সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগেই ফুল বদলের হিড়িক। শুভেন্দু দুর্গে আরো চওড়া ফাটল, ধুঁকছে সিপিএমও। বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ ৩০টি পরিবারের। এগরা বিধানসভার ২ নম্বর ব্লকের দুবদা অঞ্চলে সেখানেই দলবদল। সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন রয়েছে, আর তার আগেই আরো শক্তিশালী হচ্ছে তৃণমূল। একের পর এক দল বদলের ঘটনা। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই ফুল বদলের হিড়িক। এবার শুভেন্দু অধিকারীর দুর্গে আরো চওড়া হলো ফাটল, ঢুকছে সিপিএমও। বিজেপি সিপিএম ছেড়ে এবার তৃণমূলে যোগ ৩০টি পরিবারের। এগরা বিধানসভার ২ নম্বর ব্লকের দুবদা অঞ্চলে দল বদল। আর এই একই ধরনের দল বদলের ছবি কিন্তু একাধিক জায়গাতেই ধরা পড়ছে, যেখানে ২৬-এর নির্বাচনের আগে বিরোধী দল ছেড়ে শাসক দলের তারা যোগদান করছেন। এই ফুল বদলের হিড়িক একাধিক জায়গাতেই ধরা পড়ছে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দুর্গে আরো চওড়া হলো ফাটল। সেখানে সিপিএম এবং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো ৩০টি পরিবার। এগরা বিধানসভার ২ নম্বর ব্লকের দুবদা অঞ্চলে সেখানেই দল বদল করলেন তারা। সুব্রত পাত্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সুব্রত, ২৬-এর নির্বাচনের আগেই বিজেপি সিপিএম ছেড়ে ৩০টি পরিবার তারা তৃণমূলে যোগদান করলেন, কেন তাদের এই দল বদল, কি বলছেন তারা? দেখো অভিজ্ঞতা, তোমাকে আমি প্রথমেই বলে রাখবো, পূর্ব মেদিনীপুর এগরা ২ নম্বর ব্লকের দুবদা গ্রাম পঞ্চায়েতে বিজয় সম্মেলনী ছিল তৃণমূল কংগ্রেসের। এই বিজয় সম্মেলনী থেকে বিজেপি এবং সিপিএম থেকে ৩০টি পরিবার যোগদান করে। এই যোগদানে এবং নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি, এবং সঙ্গে ছিলেন ব্লক তৃণমূলের কংগ্রেসের সভাপতি রাজকুমার দুয়ারি সহ অন্যান্য সমস্ত জেলা পরিষদের সমস্ত তৃণমূল কংগ্রেসের মেম্বার এবং সদস্যরা। এবং দেখা যাচ্ছে যে ২৬-এর নির্বাচনের আগে এগরা বিধানসভা থেকে বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে বিজেপি থেকে এবং সিপিএম থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এই যোগদান নিয়ে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে ২৬-এর বিধানসভার আগে এই যে পূর্ব মেদিনীপুর যে শুভেন্দুর গড় বলে পরিচিত, সেই গড়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে দলে দলে সমস্ত বিজেপি এবং সিপিএমরা যে যোগদান করছে রাম বাম জোট। এবারে দেখা যাচ্ছে যে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই দেখা যাচ্ছে শুভেন্দুর গড়ে চওড়া ফাটল দেখা দিচ্ছে। বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে, শুধু এগরা বিধানসভা বলে নয়, দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর, দেখা যাচ্ছে খেজুরি, দেখা যাচ্ছে কাঁথি, দেখা যাচ্ছে রামনগর এবং কোলাঘাট, পাঁশকুড়া, ময়না সহ বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর শুভেন্দুর যে গড় নামে যে পরিচিত, সেই গড়ে তৃণমূল কংগ্রেস থাবা বসাচ্ছে এবং ধীরে ধীরে ফাটল তৈরি হচ্ছে। সেই ফাটলটা দেখা যাচ্ছে যে অত্যন্ত চওড়াভাবে আকার ধারণ করেছে। এই নিয়ে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, এবং তারা জানাচ্ছেন যে এইভাবে যদি ২৬-এর নির্বাচনের আগে আর মাত্র কয়েকটা মাস বাকি আছে, তাতে যদি এইভাবে যদি রাম বাম জোট এবং সিপিএম থেকে সমস্ত দলে দলে যদি তৃণমূল কংগ্রেসে যোগদান করে, তাহলে কিন্তু দেখা যাবে শুভেন্দুর গড় বলে আর কোনো কিছুই থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে, রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। অভিজ্ঞতা। ধন্যবাদ সুব্রত পাত্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।